আজকের মজার গল্প কালো চাঁদ। মুর্শিদাবাদের নবাব বাইরে বাগানের মধ্যে ঘোরাফেরা করতে করতে উজিরকে জিজ্ঞেস করে, উজির, সমস্ত রাজ্যের খবর কি? বলে, নবাব, সমস্ত রাজ্য প্রজারা রাজারা মোটামুটি অবস্থায় আছে, কিন্তু খাম্বাজ রাজ আর রাজা কৃষ্ণচন্দ্র খুব খুশিতে আছে। বলে, কেন উজির, ওরা কি করে এত খুশিতে আছে? বলে, ওই দুটো রাজ্যের ফসল যে ভালো হয়েছে তার জন্য ওরা খুশিতে রয়েছে। বলে, না, তাই বললে তো হবে না, ওদের খুশি আমি দেখতে পারবো না। না, আচ্ছা করে ওদেরকে তো জবাব দিতে হবে, তার জন্য কিছু একটা ব্যবস্থা তো করতেই লাগবে। দুজনে মিলে সলা পরামর্শ করতে থাকে। ওদিকে গোপাল বাড়িতে বসে বসে মুড়ি মাখানো খাচ্ছিল। গোপালের গিন্নি ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলে, কি গো বুড়ো, কেমন মাখানো হয়েছে মুড়িটা, কেমন লাগছে খেতে? বলে, খুব ভালো হয়েছে গো গিন্নি। বলে, শোনো না গো, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল একটু ভ্রমণে যাই, চলো না কোথাও গিয়ে ঘুরে আসি। গোপাল বলে, ঘুরে আসবে? চলো চলো, তোমার হাতটা ধরে বাইরের থেকে একটু ঘুরে আসি। গোপালের গিন্নি বলে, আমি তোমার সাথে মশকরা করছি না, আমি তোমাকে বলছি কয়েকদিনের জন্য আমরা একটু বাইরে কোথাও গিয়ে ভ্রমণ করে আসব। গোপাল তখন বলে, বেশ বেশ গিন্নি, আমি দেখি রাজামশাই আমায় ছুটি দেয় কিনা, তাহলে পরে তোমাকে নিয়ে ভ্রমণে বেড়াবো। ওই বলে গোপাল বেরিয়ে পড়ে রাজসভার উদ্দেশ্যে। ওদিকে নবাব উজিরকে বলে, উজির, কি খবর চারিদিকে? বলে, এই যে নবাব, খবর পেলাম যে রাজা কৃষ্ণচন্দ্র তো সত্যি খুব ভালোই রয়েছে। বলে, এখানে বার্তা পাঠাও যাতে মন্ত্রীকে এখানে পাঠানো হয়। বলে, বেশ বেশ নবাব। ওদিকে গোপাল রাজসভায় গিয়ে বলে, রাজামশাই, আমার একটা কিছু বলার ছিল। রাজামশাই বলে, বলো বলো গোপাল। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপাল আর কি বলবে? গোপাল তো শুধু টাকা চাওয়া ছাড়া, বেতন বাড়ানোর কথা ছাড়া আর কি কোনো কথা রয়েছে? গোপাল বলে, রাজামশাই, যার যেমন চিন্তা ভাবনা তার কথাগুলো এমন হয়। রাজামশাই বলে, আচ্ছা গোপাল, বলো তুমি কি বলতে চাইছো? গোপাল বলে, রাজামশাই, আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে গিন্নিকে নিয়ে ভ্রমণে যেতে চাইছি। রাজামশাই বলে, বেশ বেশ, তাহলে তুমি যেও। ওদিকে ওই সময় মুর্শিদাবাদের বার্তাবাহক এসে বার্তা দেয়। রাজামশাই বলে, বার্তাবাহকের বার্তা মন্ত্রী তুমি পড়ে শোনাও দেখি। মন্ত্রী পড়ে শোনায়। বলে, রাজামশাই, আমাকে ওখানটায় যেতে বলেছে। এই কথা শুনে রাজামশাই তো অবাক। রাজামশাই বলে, কি ব্যাপার, হঠাৎ তোমাকে ডেকে পাঠালো কেন? মন্ত্রীও চিন্তা করতে থাকে। গোপাল বলে, রাজামশাই, আমার মনে হচ্ছে ব্যাপারটা অত সুবিধার নয়, নিশ্চিত কিছু তো মতলব এঁটেছে নবাব। ওই দিন রাত্রিবেলা গোপাল পুনরায় রাজামশাই রানীমায়ের সাথে দেখা করতে আসে। বলে, রাজামশাই রানীমা, আমি এলাম আপনাদের সাথে একটু দেখা করে কিছু কথা বলার জন্য। রাজামশাই বলে, বলো বলো গোপাল, কি বলতে চাইছো? বলে, রাজামশাই, আমার মনে হচ্ছে যে মন্ত্রীমশাইকে ডেকে কোনো প্রলোভন উনি আঁটতে চাইছেন, আমাদের রাজ্যের সমস্ত খবর উনি হয়তো নিতে চাইছেন, আবার নতুন কোনো ফাঁদে ফেরার চেষ্টা করছে। রাজামশাই, তাই আমি চিন্তা করছি আমি এখন ভ্রমণে যাব না, 2-4 দিন যাক, তারপর আমি চিন্তা করছি। পরের দিন সকালবেলা মন্ত্রীমশাই রওনা দিয়ে দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদে পৌঁছতেই নবাব বলে, কি ব্যাপার মন্ত্রী, তোমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? মন্ত্রীমশাই বলে, না না নবাব। বলে, চলো আগে খাওয়া দাওয়া করো, তারপর তোমার সাথে কথাবার্তা হবে। তারপর মন্ত্রীমশাইকে নিয়ে খেতে বসতে বলে। মন্ত্রীমশাইও খেতে বসে, নবাবও খেতে বসে। উজির বলে, মন্ত্রীমশাই, ভালো করে খাওয়া দাওয়া করে নেন, আবার কে না জানে এটা আপনার শেষ খাবার কিনা। ওদিকে গোপালের কথা মতো রাজামশাই একজন চরকে পাঠিয়েছিলেন। উনি জানলার আড়াল থেকে সব কথাগুলোই শুনছিলেন।
ওদিকে উজির বলে, কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি নিশ্চিত ওই রাজ্যে শলা পরামর্শ দেন? ও নবাবও একই কথা বলে। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো শলা পরামর্শ অবশ্যই দিই, অনেক রকমের কলা কৌশলও বলি। বলে, কেমন ধরনের কলা কৌশল বলো দেখি মন্ত্রী। মন্ত্রী তখন বুঝে উঠতে পারে না কি বলবে। বলে, বেটা মন্ত্রী, তোমাকে এক্ষুনি কারাবন্দি করা হবে। অমনি মন্ত্রীকে কারাবন্দি করার চিন্তা ভাবনা করে নেয়। ওই খবর এসে রাজামশাইয়ের কাছে এসে খবর দিয়ে দেয়। রাজামশাই শুনে তো অবাক, বলে, কি করা যেতে পারে এখন? মন্ত্রীকে তো ওরা এখন কারাবন্দি করে দিল। তারপর রাজামশাই আর গোপাল সিদ্ধান্ত নেয় যে নবাব আর উজিরের সাথে দেখা করতে আসবে। ওদিকে নবাব ও উজিরকে বলে যে একজন বার্তাবাহককে দিয়ে বার্তা পাঠাও, যাতে রাজা কৃষ্ণচন্দ্র আসে, সঙ্গে গোপাল বেটাটাও যেন আসে। কে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল বার্তা পাওয়ার আগে মুর্শিদাবাদে এসে পৌঁছে। মুর্শিদাবাদের নবাব বলে, এই যে রাজা কৃষ্ণচন্দ্র সঙ্গে গোপাল, আমি তো বার্তা পাঠাও ভাবছিলাম তোমাদের আসার জন্য। বলে, তার আগেই তো আমরা চলে এলাম। বলুন বলুন নবাব, আপনার কি বলার আছে? উজির মশাই বলুন, আপনারা কেন মন্ত্রী মশাইকে আটকে রেখেছেন? নবাব বলে, রাজা কৃষ্ণচন্দ্র, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। রাজা কৃষ্ণচন্দ্র বলে, বলুন নবাব, আপনি কি বলতে চান? বলে, তুমি তো কৃষ্ণ মানে কালো, তাই আমি কালো চাঁদ দেখতে আর ধরতে চাই। এই কথা শুনে রাজামশাই তো অবাক। গোপাল মনে মনে চিন্তা করে যে কি করা যেতে পারে। বলে, আজকে রাত্রের মধ্যে যেন আমি ওই কালো চাঁদ ধরতে পারি। বলে, বেশ বেশ, তাই হবে। রাজামশাই তো খুব চিন্তায় পড়ে যায়। গোপালও চিন্তা করতে থাকে। হঠাৎ গোপালের মাথায় একটা বুদ্ধি আসে। গোপাল রাজামশাইকে শিখিয়ে রাখে কি করতে হবে না করতে হবে। তারপর ওদিকে নবাব আর উজির রাত্রেবেলা এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্র, তোমরা কি ব্যবস্থা করে ফেলেছো কালো চাঁদ ধরে আনার আর আমাকে নিয়ে এসে দেখানোর? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ নবাব, এই যে দেখুন দেখুন, দুটো হাত মুঠো করে খালি হাতে এসে বলে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার হাতেই তো কালো চাঁদখানি। নবাব বলে, মানে? গোপাল এই কথা কি বলতে চাইছো? বলে, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না, আমি তো ধরে রেখেছি। আসলে আপনি দেখবেন কি করে? যারা পাপ কর্ম করে, যাদের মনে পাপে ভর্তি, তারা তো দেখতেই পায় না। বলে, রাজা কৃষ্ণচন্দ্র, তুমি কি দেখতে পাচ্ছ? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ নবাব, কি অপূর্ব সৌন্দর্য, কি সুন্দর না লাগছে দেখতে। উজির মনে মনে ভাবে, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তো আমাকেও তাহলে ওই পাপী মনে করবে। আমিও বলে ফেলি, হ্যাঁ হ্যাঁ গোপাল, আমিও তো দেখতে পাচ্ছি ওই তো কালো চাঁদ। এই কথা শুনে নবাব তো রেগে গরম হয়ে যায়। নবাব বলে, কৃষ্ণচন্দ্র গোপাল, তোমরা এখান থেকে যাও, আমি আর তোমাদের কাউকে এখানে দেখতে চাই না। গোপাল বলে, নবাব, তাহলে আমাদের মন্ত্রী মশাইকেও ছেড়ে দেন। বলে, উজির, মন্ত্রীকেও ছেড়ে দাও। তারপর রাজামশাই, গোপাল আর মন্ত্রী মশাই তিনজনে কৃষ্ণনগরে ফিরে আসে। ওদিকে নবাব বলে, উজির, তুমি কি সত্যি সত্যি দেখতে পেয়েছিলে? উজির বলে, না না নবাব, আমি দেখতে পাইনি, ভয়ে বলেছিলাম। বলে, বেটা উজির, তোমাকে আমি ছাড়বো না। তরোয়াল নিয়ে ওকে তাড়া করতে থাকে। ওদিকে রাজামশাই আর গোপাল মন্ত্রীমশাইকে রানীমাকে যতই বলে, রানীমা হেসে লুটোপুটি খেতে থাকে। তারপর গোপাল বলে, রাজামশাই, তাহলে আমি এবার গিন্নিকে নিয়ে ভ্রমণে যাই। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভ্রমণে যাও, আর তোমার ভ্রমণের সমস্ত খরচা আমি তোমায় দেব। তারপর গোপাল খুশি খুশি মনে চলে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।